হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে কাচকি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো ধনেপাতা দিয়ে একটি তরকারি। মাছ আমরা আসলে সবাই মেখে খাই না, অনেকে আছে যে ভেজে তারপরে হচ্ছে একটু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে রান্না করে খাই। কিন্তু এই পদ্ধতিটাতে আসলে রান্না করলে যা হয়, পুষ্টিগুণটা বজায় থাকে। তারপর হচ্ছে হাতে মাখানোর যে টেস্টটা, ওইটা আসলে যেমন আমরা ভর্তা খাই, ওইটা হাতে মেখেই খাই, ওইটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। রান্না করলে কিন্তু ওই ভর্তার টেস্টটা পাওয়া যায় না। ঠিক তেমনই ছোট ছোট মাছগুলো যখন আমরা হাতে মেখে রান্না করে খাই, ওইটার পুষ্টিগুণটা ভালো থাকে, প্লাস হচ্ছে এটার যে টেস্টটা, অথেন্টিক টেস্টটা, ওইটাও থাকে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব কিছু নিয়ে নিয়েছি, যে কাচকি মাছ, আলু চিকন করে কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আগে ভালোভাবে লবণ দিয়ে থেতলে নিয়েছি, সাথে আলুগুলো দিয়ে মেখে নিলাম। তারপরে একে একে হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনেপাতা, টমেটো সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিলাম। এই পর্যায়ে হচ্ছে আমি একে একে কাচকি মাছগুলো দিয়ে দিব। কাচকি মাছগুলো খুব আলতোভাবে আমি এটার সাথে মিক্স করব, যাতে, যেহেতু ছোট মাছ আর অনেক নরম মাছ, এগুলো যাতে ভেঙে না যায়, কোনোভাবে থেতো যাতে না হয়। তো ওইভাবে আমি ঝুরঝুরা করে আলতো হাতে মেখে নিব। আমি দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ আমি যেহেতু পানিটা আর ইউজ করতে চাচ্ছি না, আমি এই পানি দিয়েই আসলে রান্নাটা করব। তো মানে মাখার পরেই না আসলে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য রসুন কুচি দিয়েছি, এটা না দিলেও হয়, এটা হচ্ছে জাস্ট আমি একটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি। তো রসুন কুচিটা একটু সামান্য লাল হয়ে এসেছে, এর পর্যায়ে আমি মাখানো মাছগুলো সব দিয়ে দিলাম বিছিয়ে উপর থেকে। খুব নাড়াচাড়া করার দরকার নেই, কারণ হচ্ছে মাছটা অলরেডি মাখানো আছে। তো আমি দেখলাম যে ভাজানোর পরে একটু পানিটা শুকিয়ে এসেছে। তো আমি চাচ্ছিলাম যে আজকে ড্রাই খাবো না, কাচকি মাছ আমরা কিন্তু মানে প্রায় ড্রাইটা খাই। তো আজকে আমার মনে হচ্ছে যে ঝোল দিয়ে খেলে ভালো হবে, ভালো লাগবে খেতে। তো আমি ঝোল দিয়ে মাছটা একটু হালকা মানে সেদ্ধ করে নিয়েছি। তারপরে নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিয়েছি। কি সুন্দর কালার এসছে, মানে খেতেও আমি একটু টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।